পাকিস্তান ক্রিকেটে বড় ধাক্কা, মাদক পরীক্ষায় পজিটিভ এসেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। আইসিসির ডোপ টেস্টে তার শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। এর ফলে বাতিল হয়ে গেছে ইংলিশ কাউন্টি ক্লাব সারের সাথে তার বড় অঙ্কের চুক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে 98টি টি-20 ম্যাচ খেলা এই 32 বছর বয়সী তারকা এখন বড় ধরনের তদন্তের মুখে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র ESPN ক্রিকইনফোকে জানিয়েছেন, আইসিসি এই বিষয়টি বোর্ডকে অবহিত করেছে এবং ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ চলাকালে এই ডোপ পরীক্ষা করা হয়েছিল। ওই আসরে পাকিস্তানের হয়ে 7 ম্যাচই খেলেছিলেন নেওয়াজ। সেখানে তার পারফরম্যান্স ছিল 15 রান এবং 7 উইকেট। সে পরীক্ষার ফলাফলই এখন তার ক্যারিয়ারকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সামনে শুরু হতে যাওয়া ইংলিশ টি-20 ব্লাস্টে সারের হয়ে খেলার কথা ছিল নেওয়াজের। পিসিবি তাকে এনওসিও দিয়েছিল, কিন্তু এই কেলেঙ্কারির পর সার তার সাথে চুক্তি বাতিল করেছে, যদিও ক্লাবটি এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বর্তমানে পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানের হয়ে খেলছেন নেওয়াজ। মঙ্গলবার করাচিতে রাওয়ালপিন্ডির বিপক্ষে ম্যাচেও মাঠে ছিলেন তিনি। তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে তার ডোপ টেস্টের রিপোর্ট। পিসিবি আজই তাদের তদন্তের প্রাথমিক ফলাফল আইসিসিকে জানাবে। দোষী সাব্যস্ত হলে বড় ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন এই পাকিস্তানি অলরাউন্ডার। ক্রিকেট বিশ্বের নজর এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। নাত রাহুল, নিউজ নাও স্পোর্টস।